আজকে সকালটা শুরু করলাম সাতরঙ্গা রামধনু দেখে। তো দেখো অনেকটাই সুন্দর লাগছিল। তো তারপরে কিন্তু সকালবেলা উঠে এই যে আমাকে সোনা রূপাকে দুধ খাওয়াতে হয়, তো সেটাই আমি দুধ গরম করে খাওয়াচ্ছি। তো দিচ্ছি না, একটু ইয়ার্কি মারছি। দেখো রেগে একদম ভূত হয়ে গেছে। তো তারপরে ঠিকঠাকভাবে খাইয়ে নিলাম। আর এই তো আমার বাইরের কাজকর্ম করা শুরু হয়ে গেল। এদিকে দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর আম গাছের পাতাগুলো কতটা সবুজ, কি সুন্দর লাগছে। আমাদের বাড়ির উপরে কিন্তু দুটো আম গাছ আছে, খুব সুন্দর আমগুলো খেতেও। তো এইখানটায় আবার আমি কি করলাম, সোনা রূপাকে একটু আলাদা করে খেতে দিয়েছি দেখো একটা ব্যাগের মধ্যে, আর এখানে হচ্ছে হীরাকে খেতে দিয়েছি ঝুড়িতে। তো সোনা রূপা হীরা তিনজনে মিলে কিন্তু খাচ্ছে। আর নতুন যে ছাগলটা এনেছি ওর নাম আমি হীরা রেখেছি। তোমরা আমাকে কমেন্ট করে বলো কেমন লাগলো। তো তারপরে কিন্তু এখান থেকে আমি চলে আসি সোনা রূপাদের ঘরে, কারণ ওদের ঘরে সব বস্তাগুলো তুলে পরিষ্কার করে দিচ্ছি। প্রত্যেক দিন বস্তা বিছিয়ে দিতে হয়, তো তারপরে ওরা এখানটা ঘুমায়। আগে তো পিঁড়া দিতাম, মানে উঁচু করা পিঁড়া ছিল ওদের জন্য, ওখানে শুতো। কিন্তু এখন আমি বস্তাই দিই, কারণ ছোট ছোট তো সোনা রূপারা, ওদের পাগুলো না কোনো কোনো সময় পিঁড়ির মধ্যে আটকে যায়। তো তাই জন্য আমি এইভাবে করেই দিই। তো সেগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর বাইরে তো অনেক ঢের কাজ পড়ে আছে, সমস্ত কাজ আজকে করব। তো কিছুদিন থেকে তোমাদের সেরকমভাবে ব্লগ দেওয়া হয়নি, তো আজকে দিলাম যতটুকু পারি ততটুকুই। আর তারপরে চলে আসি সুমির ঘরে। এসে দেখো যা অবস্থা করে রেখেছে সুমি, একদম গোবর টোবর দিয়ে খড় ফেলে কি অবস্থা করে রেখেছে। তারপর তো এই চোখে সরিয়ে নিয়ে দেখো গোবর তুলতে চলে আসি, আর হাতে দিয়েছি প্লাস্টিক। কারণ একটাই, দেখো ও যেখানটা দাঁড়িয়ে আছে এটা কিন্তু পাকা, মানে ঢালাই করা জায়গাটা পাথর সিমেন্ট বালি দিয়ে। তো যার জন্য কি হয়, এখান দিয়ে যদি খালি হাতে গোবর তুলি তাহলে না আমার নখগুলো আর কি ভেঙে চুরে যায়। তাই জন্য আর কি প্লাস্টিক দিয়ে নিলাম, তাতে একটু ভালো হয়। তো যাই হোক, এভাবে সমস্ত কাজ তো করে নিচ্ছি। আর এদিকে আকাশের অবস্থাও খারাপ, কখন যে বৃষ্টি আসে। আর তার মধ্যে এদিকে আমি চলে আসি ঘর ঝাড়ু দিতে। আর সোনা রূপা তো আমার পিছনেই ছাড়ছে না, শুধু গুড় করে যাচ্ছে। কারণ জানোই ওদের মা নেই, তো মা না থাকলে যা আর কি হয় বাচ্চাদের, তো সেটাই। মানুষ হলে তো তবু অন্য একটা ব্যাপার, এরা তো পশু, কথাও বলতে পারে না, কতটা কষ্ট না হচ্ছে ওদের। তো এভাবে সমস্ত কাজ আমি করে নিলাম, নিয়ে চলে আসি কলপারে বাসন মাজতে। আর এদিকে ছিল অর্পিতা, তো মাছ ধুয়ে নিয়ে ও হাত ধুয়ে চলে গেল, আর আমি বাসনগুলো মেজে নিচ্ছি। কারণ একটা সংসারে থাকতে গেলে কম তো কাজ হয় না, সম্পূর্ণ কাজ গুছিয়ে গাছিয়ে করলে তখন বুঝতে পারবে তোমরা যারা করো আর কি আমার মতো, তো কতটা টাইম লাগে। অনেক সময় দেখো অনেক কাজ করে ফেলি, সেগুলো হয়তো ভিডিওতে নেওয়া হয় না। তো এভাবে গুছিয়ে গেছে সম্পূর্ণ কাজ করি আর কি বাড়িতে। তো এদিকে মার শরীরটা খারাপ, আর মা দেখো ওই পেছনে বসে আছে ঘরের বারান্দাতে। তো বসে বসে একটু কাজ করছে টুকটাক করে, তো না করছি তাও শুনছে না। এদিকে মাকে নিয়েও বাড়ির সবাই একটু টেনশনে আছি। আর এদিকে দেখো সখীটা নেই, মানে সোনা রূপার মা হঠাৎ করে চলে গেছে। এদিকে ওদেরকে নিয়ে আর বড় টেনশনে আছি। তো কিছু করার নেই, এভাবে সব কিছু করে যাচ্ছি সবাই মিলে। তো জানি না কেন এত আপদ বিপদ হচ্ছে আমাদের বাড়িতে, আমাদের মধ্যে, কেন বুঝতে পারি না। ভগবান যে কি চাইছে সেটাও জানি না। তো তারপরে সমস্ত কাজ করে নিয়ে আমি চলে আসি এই যে সুমির কাছে। তো জানোই তোমরা, বন্ধু নেই, বন্ধুকে বিক্রি করে দিয়েছে, তো এখন শুধু সুমি আছে। তো সুমিকে কিন্তু আমি জল খাইয়ে দিচ্ছি। তো এই যে দেখো জল খাচ্ছে। আর জল খাওয়া আর কি সামনে না থাকলে না একদম মুখ ডাবিয়ে গামলা উল্টে পাল্টে ফেলে দেয়, তো সামনে থেকেই খাওয়ালাম। আর এই দিকটা যা পরিমাণে বৃষ্টি রাত্রেও হয়েছে, দেখো মাঠঘাটের কি অবস্থা, যে সমস্ত জমিগুলোতে আর কি মানে মালি বেঁধে দিয়েছে, প্রচুর খারাপ অবস্থা। তো তারপর ওখান থেকে আমি গেছি আমার দাদু বাড়িতে, ওই যে পিছনে দাদু বাড়ি। তো আসার পথে যা দেখলাম, এত প্রচুর পরিমাণে ঝড়ের মতো হাওয়া হয়ে যাচ্ছে, বাঁশের গাছগুলোকে দেখো কেমনভাবে উলুট পালট করে একদম নিয়ে যাচ্ছে এদিকে সেদিকে। মাঝে মধ্যে মনে হচ্ছে কি যেন আমার উপরেই মনে হচ্ছে সব ভেঙে পড়বে। তো এই দৃশ্যটা খুব ভালো লাগলো, আর তাই চারপাশটা তোমাদেরকে একটু দেখে নিলাম। খুব সুন্দর লাগছিল, চারিদিকে এত সুন্দর সবুজে সবুজ। তো ওখান থেকে চলে আসছি বাড়ি, আর বাড়িতে এসে দেখো এই যে অর্পিতা রান্না করছে। তো এই যে ভাতের হাঁড়ি উপর দিয়ে দিয়েছে, মার পড়ছে, আর এখানে সবজি কেটে রেখেছে, রান্না আর কি হয়নি এখনও, সবজি হবে। তো আজকে হবে আমাদের আলু ভাজি, আর এই যে দেখো মাছ, রিঠা মাছ, তো রিঠা মাছের সবজি। তো এখানে দেখো কিছু ডিম আছে মাছের। তো কে কে দেখেছো এরকম রিঠা মাছের ডিম? তো আমরা কিন্তু দেখেছি। তো যাই হোক, এখানে আমি চলে আসি দুধ গরম করতে, কারণ সোনা রূপাদের জন্য দুধ রোজে আনতে হয়, এনে তারপর কিন্তু গরম করে করে ওদের খাওয়াতে হয়, ঠান্ডা আবার খায় না। তো আমার ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থেকো, বাই।